দেবতাদেরও দেব মহাদেব, যার কাছে মাথা নত করতে হয় সকলকেই। সেই ত্রিলোকেশ্বর মহাপ্রলয়কারী ভোলানাথও নাকি এক ব্যক্তির আরাধনা করেন। পুরাণ মতে দেবাদিদেব মহাদেবের আদি অন্ত কোনোটাই নেই। আবার এই পুরাণের অধ্যায়ে দেখা যায় শিব ধ্যান মগ্ন। আসুন আজ বরং আদি কথার এই পর্বে জেনে নিই মহাদেবের ধ্যানের রহস্য। পুরাণ থেকে শাস্ত্র সর্বত্রই উল্লেখ রয়েছে মহাদেবের মহিমার। কোথাও রয়েছে মহাদেবের রুদ্র রূপের ধ্বংসলীলার বর্ণনা, আবার কোথাও শিব ধ্যানরত। আর এখান থেকেই উঠে আসে প্রশ্ন, বিশ্বব্রহ্মাণ্ড যার পুজো করে সেই মহাদেব কার আরাধনায় মগ্ন থাকেন? এই জগৎ সংসারে কে এমন আছেন যার পুজো করেন স্বয়ং শিব? কথিত আছে শিব শ্রীকৃষ্ণের তপস্যা করেন। তবে এও শোনা যায় একবার নাকি মাতা পার্বতী মহাদেবকে জিজ্ঞেস করেছিলেন তিনি সবসময় কার ধ্যান করেন, কে তার এতটা কাছের? উত্তরে শিব বলেছিলেন তিনি শ্রী রামের ধ্যান করেন। তবে অবাক করা বিষয় হলো তখনও ভূপৃষ্ঠে রামের আবির্ভাব হয়নি। কিন্তু মহাদেব তো ত্রিকালদর্শী, তিনি সংসারের অতীত বর্তমান ভবিষ্যৎ সবটাই দেখতে পান। তিনি জানতেন ভগবান বিষ্ণু এই সংসারের মঙ্গলার্থেই রাম অবতারে জন্ম নেবেন পৃথিবীর বুকে। হলেও ঠিক তাই, কালের নিয়মেই উপস্থিত হয় ত্রেতা যুগ। রাক্ষসরাজ রাবণ হয়ে ওঠেন বেশ শক্তিশালী আর ক্রমশই দেবতাদের ওপর অত্যাচার শুরু করে। এমতাবস্থায় শ্রী বিষ্ণু রাজা দশরথের পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয় রাম। পরিস্থিতির শিকার হয়ে পিতার আদেশ মেনে স্ত্রী সীতা এবং ভ্রাতা লক্ষ্মণকে নিয়ে বনবাসে যান রাম। ঠিক সেই সময়ই একদিন রাবণ সীতাকে হরণ করেন, আটকে রাখেন লঙ্কাপুরীতে। এই ঘটনার কথা জানতে পেরে স্বভাবতই ক্ষুব্ধ হন রাম। যুদ্ধ বাঁধে রাম রাবণের। বলা বাহুল্য জয় হয় সত্যের। নিহত হন রাবণ। সীতাকে উদ্ধার করে ভ্রাতাকে নিয়ে নিজের রাজ্যে ফিরে আসেন রামচন্দ্র। স্বর্গ এবং পৃথিবী সর্বত্রই ফিরে আসে শান্তি। এভাবেই ভগবান বিষ্ণু তার সপ্তম অবতারে রামচন্দ্রের বেশে রক্ষা করেন সংসারকে। এবারে ভাবছেন নিশ্চয়ই শ্রীকৃষ্ণ নাকি শ্রীরাম? কার আরাধনা করেন মহাদেব? নাকি দুজনেরই? উত্তর একটাই, ভগবান বিষ্ণু। এই জগৎ সংসারে যখনই ঘনিয়ে এসেছে বিপর্যয়, তখনই কোনো না কোনো অবতারে পৃথিবীর বুকে পা রেখেছেন বিষ্ণু, রক্ষা করেছেন সকলকে। আর সেরকমই দুই অবতার হলো শ্রীরাম এবং শ্রীকৃষ্ণ। অপরদিকে বিষ্ণুকেও নিদ্রামগ্ন অবস্থায় থাকতে দেখা যায়, যার অর্থ তিনি মহাদেবের তপস্যায় রয়েছেন। আসলে এভাবেই দেবাদিদেব মহাদেব, ভগবান বিষ্ণু, প্রজাপতি ব্রহ্মাও একে অপরের সঙ্গে সংযোগ স্থাপন করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডে ত্রিদেবের উপস্থিতি। এই তিন দেব একে অপরের সাথে সংযোগের মাধ্যমেই এই জগৎ সংসারকে পরিচালনা করে থাকেন, নিয়ন্ত্রণ করেন কাল, সময়